চঞ্চল দেখো, কারণ তুমি চঞ্চল। তিনি শান্তই, তিনি স্থির আত্মতত্ত্ব। আত্মা কখনো চঞ্চল হতে পারেন না। আমার মন চঞ্চল, তাই বিদ্যুতের ঝলকের মতন কখনো বা একটু তার অনুভব এলো কি না এলো, আবার সে অনুভব কোথায় হারিয়ে যায়। তিনি শান্ত, তিনি মৃদু মৃদু স্বরে ডেকেই চলেছেন। তিনি তোমার জন্য অপেক্ষা করে আছেন। গীত গোবিন্দমে কবি জয়দেব বলছেন, তোমার নাম সমেতম কৃত সংকেতম, সংকেত করছেন, তোমার নাম ধরে বাঁশি বাজাচ্ছেন। যার যার নাম আমরা বলবো, আমাদের নাম বলতে আমাদের এই দেহটা যে নামে পরিচিত সেই নামে রাখছেন না। আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট নাম আছে, আত্মার নাম। সেই নামটা কি নাম আমরা নিজেরাই জানি না, কারণ ভগবানেরও আলাদা করে কোনো নাম হয় না, আবার আমাদেরও আলাদা করে কোনো নাম হয় না। তিনি অনামী, তিনি অরূপ, তার নামও নেই, তার রূপও নেই, কিন্তু ভক্তের জন্য তিনি নাম রূপে ধরা দিচ্ছেন। তা আমাদের যে নামে তিনি ডাকছেন, কোন নামে ডাকছেন না, আমরা যে ইষ্টকে ভালোবাসি, কেউ কালী ভালোবাসেন, কেউ কৃষ্ণ ভালোবাসেন, কেউ রাম ভালোবাসেন, কেউ দুর্গা ভালোবাসেন, কেউ নানান রকম যে ইষ্ট দেবতা, যার যার মনের ভাব অনুযায়ী সেই নাম ধরেই তিনি ডাকছেন। ওই নামেতেই তিনি আছেন, যার জন্য শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, তুমি যত নাম করবে, নামে থাকবে, ওই তোমার অসীমে প্রাণ মনোলয়ে, ওই নামই তোমাকে অসীমে টেনে নিয়ে যাবে। আর সেখানে দেখবে তিনি বংশী বাদন করছেন, তিনি তার নাম দিয়েই তোমাকে ডাকছেন। গুরু আসেন নাম দিতে, কোন নাম দিয়ে যান? তার নাম দিয়ে যান, যে নামেতে তুমি তোমার নিজের পরিচয় খুঁজে পাবে, তুমি আসলে কে। যে নাম তোমাকে টেনে নিয়ে যাবে নিজের কাছে, নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের শান্তির জায়গায়, যেখানে শুধুই আনন্দ, যেখানে শুধুই তৃপ্তি, যেখানে শুধুই প্রশান্তি, সেখানে কোনো কষ্টের স্থান নেই। এইভাবে তিনি যাচ্ছেন, তিনি মৃদু 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 ভাবে বংশী বাদন করছেন। সেখানে কোনো চঞ্চলতা নেই, সেখানে কোনো তীব্রতা নেই, সেখানে কোনো হুঙ্কার নেই, সেখানে কোনো আড়ম্বর নেই, সেখানে কোনো দেখানোর ব্যাপার নেই। নীরবে। কবিগুরু রবীন্দ্রনাথের একটি অপূর্ব সুন্দর গান আছে, সেই গানটির মধ্যে তিনি নীরবতার ব্যাখ্যা করছেন। পূর্ণিমার রাত্রি, এই শব্দ দোল পূর্ণিমা গেল, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আবির্ভাব দোল পূর্ণিমায়। তার যদি আমরা কল্পনা করে নিই, কারণ এখানে একটি নদীর বর্ণনা আছে, কবিগুরু নদীর বর্ণনা দিচ্ছেন এবং বলছেন যে রাত্রির অন্ধকারে ওই নদীর তীরে আমি চুপ করে বসে আছি, আর চারিদিক জ্যোৎস্নার আলোয় স্নান করেছে, আকাশে কোনো মেঘ নেই, আর ধীরে 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 বাতাস হচ্ছে। খুব ধীর না হলে সেই ধীরকে পাওয়া যায় না।
খুব শান্ত না হলে শান্তি মেলে না। আর শান্ত কেমন করে হওয়া যায় না, যখন বাসনা কমতে থাকে। বাসনাই আমাদের চঞ্চল করে, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা লাগবে, সেটা লাগবে। একটা জিনিস পাওয়া হতে না হতে আর একটা কিছু পাওয়ার জন্য কি হয়ে যায় না, মনে একেবারে সেই লিস্ট, পরের লিস্টে একটা মনে হয় এটাই শেষ চাওয়া, আর কিছু চাইবো না, ভগবান তোমার কাছে এটাই আমি শেষ চাইছি, আর কিচ্ছু চাইবো না। দেখা গেল যেই ওটা পাওয়া হয়ে গেল, আবার না এবার না মনে হয় এটা হলে ভালো হয়। চাওয়া শেষ নেই, তাই চঞ্চলতারও শেষ নেই। বাসনা যত কমবে চঞ্চলতাও কমবে, বোঝা কমবে, যত ঘাড়ের ওপর বোঝা চাপবে তত চিত্ত চঞ্চল হবে। একটা একটা করে বাসনার বোঝা যদি আমরা ফেলে দিতে পারি, ধূর আমার দরকার নেই। ওই যদি সম্পত্তি থাকে তাহলেও অশান্তি, আবার যদি না থাকে তাহলেও অশান্তি, তার থেকে বাবা আমার দরকার নেই। যদি এই ভাব আসে তাহলে শান্তি শান্তি। সেটি শুধু অর্থনৈতিক সম্পদ নয়, নাম যশ প্রতিপত্তি খ্যাতি বিদ্যার অহংকার রূপের অহংকার যাবতীয়, যেখানে আমার মনকে সবসময় আকাঙ্ক্ষা দিচ্ছে আরো হলে ভালো হয়। একজন শিল্পী, কথার কথা বলছি, যিনি খুব হয়তো যার নাম ডাক রয়েছে সমাজে, আমি আজ পর্যন্ত কোনো শিল্পীকে শুনি না তারা খুব নিশ্চিন্ত। যাদের যাদের সঙ্গে যোগাযোগ আছে তারাও বলেন শান্তি পাই না, মনে হয় এইবারের মতন তো মানুষের কাছে জনপ্রিয় হলাম, একটা কিছু হয়তো অ্যালবাম বেরোলো, কি একটা যারা মানে ফিল্ম করে থাকেন, সিনেমায় অভিনয় করে থাকেন, বা পরিচালক, চলচ্চিত্র পরিচালনা করে থাকেন, তাদের মাথায় দুশ্চিন্তা ঘোরে যে এইবার তো আমার সবার কাছে আমি খুব পপুলার হলাম, সবাই হাততালি দিল, সবাই আমাকে ভালো বললো, এর পরের কাজটা যদি এত ভালো না হয়, যদি আমার এই স্থানটা টলে যায়, এই সম্মান যদি আর আমি ভবিষ্যতে না পাই, তাহলে কি হতে থাকলো, বোঝা চেপে গেল মাথায়, শুরু হয়ে গেল দুশ্চিন্তা। কিন্তু যদি এটি ভাবা যায় আমি কাজের জন্য কাজ করে যাই, ফলাফল ভেবে লাভ নেই, কার ভালো লাগলো কার মন্দ লাগলো তাতেও আমার কিছু আসে যায় না, জগতে এসেছি কাজ না করে অলস বসে থাকা যাবে না, আমি কাজের জন্য কাজ করে যাই, কিন্তু কাজে আমি ফাঁকি দেব না, কাজটা আমার পূজা হিসেবে আমি নেব, এই কাজের মধ্যে আমি নিজেকে পুরো নিয়োজিত রেখে তাকে স্মরণ করব, কর্মই আমার পূজা। কিন্তু তার ফলাফল ভাবার আমার কোনো প্রয়োজন নেই, তিনি হবেন শান্ত, আর তার কাজ হবে তখন নিখুঁত। সেই ব্যক্তির যা ক্ষমতা আছে পুরো 100 তিনি ঢেলে দিয়ে কাজটি করতে পারবেন, সেখানে কোনো ফাঁকি থাকবে না। ভালো থাকলেই মন্দ আছে, মন্দ থাকলেই ভালো আছে, সকলের মন একসঙ্গে পাওয়া যায় না। শ্রী শ্রী মা শারদা বলেছেন একসঙ্গে সকলের মনোরঞ্জন করা সম্ভব নয় জগতে। একজনের মনকে তুমি তুষ্ট করলে আর একজন অসন্তুষ্ট হবে, একসঙ্গে সকলের মন পাওয়া যায় না। সুতরাং ওই মানুষের দিকে না তাকিয়ে কাজটার দিকে তাকাও, যে কাজটা তুমি করছো সেটিকে পূজা রূপে নাও, এবং যেটি দেখবার তিনি অন্তর্যামী দেখছেন তুমি কি ভাব নিয়ে কাজ করছো। তাই সেই শান্ত ভাব এলে তবেই না গোবিন্দের বংশীর ধ্বনি শোনা যাবে। তাই এই গানটি একটু শুনি, কবিগুরু কি বলছেন। নীরব রজনী দেখো মগ্ন জোছনা, ধীরে ধীরে অতি মগ্ন জোছনা, ঘুম ঘোর ময়গা বিভাবরী
নীরব রজনী দেখো মগ্ন জোছনা নিশার বলে নীরবতা সিন্ধু তলে মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্ব চরাচর প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের তটিনী কি শান্ত আছে ঘুমাইয়া পড়িয়াছে বাতাসের মৃদু হস্ত পরশে এমনি ভুলে যদি ঘুমে ঘুমে তটের চরণ চুমে সে চুম্বন ধ্বনি শুনে চমকি আপনি তাই বলি অতি ধীরে অতি ধীরে গাগো রজনীর কণ্ঠ সাথে সুকণ্ঠ মিলা নীরব রজনী দেখো মগ্ন জোছনা এমন নীরবতা এমন শান্তি সমস্ত বিশ্ব চরাচর এখন ঘুমোচ্ছে আমি জেগে আছি আমার গোবিন্দ জেগে আছেন আমার গুরু জেগে আছেন যোগী রাত্রে জাগেন ভোগী রাত্রে ঘুমান আর যোগী দিনের বেলা সমস্ত কিছু দেখেন কিন্তু তা যেন তার কাছে ঘুমের সমান কিছুই তার ভেতরকে ছোঁয়ে না আর ভোগী সারাদিন কর্মব্যস্ত কিন্তু সে কর্মের মধ্যে একবারের জন্য তার পুরুষোত্তমকে মনে পড়ে না আর সারাদিন খাটাখাটুনির পর ক্লান্ত হয়ে রাত্রিবেলা সারাদিন সময় নেই রাত্রে নাম করবো আর নাম তখন ঘুমের দেশ কিন্তু যোগীও ঘুমান সেটি যোগনিদ্রা সেই ঘুমের মধ্যে তিনি জেগে যার জন্য আমরা দেখি মা লক্ষ্মীর বাহনকে পেঁচা পেঁচা কি করে রাতে জেগে থাকে পেঁচা রাতে জেগে থাকে এই পেঁচা হচ্ছে যোগীর পরিচিতি যোগীকে ওই পেঁচা নামক ওই প্রাণীর মাধ্যমে
ওই মা লক্ষ্মীর বাহন রূপে তাকে পরিচিতি দেওয়া হয়েছে। যদি পেঁচার মতন সারা রাত জেগে সাধনা করতে পারো, ওই নামে থাকতে পারো, জগৎ ঘুমোয় আলস্য করে করুক, আমি ঘুমাবো না, আমি জেগে থাকবো, নামে থাকবো, তাহলে কি হবে? মা লক্ষ্মী ধরা দেবেন। মা লক্ষ্মী কে? না যিনি টাকা পয়সা দেন। শুধু টাকা পয়সা দেন না মা লক্ষ্মী, তিনি 1 লক্ষ দেন, একটা লক্ষ্যে মনকে বেঁধে রাখেন। সেই লক্ষ্যটি কে? না শ্রী নারায়ণ, সত্য নারায়ণ। নারায়ণে যিনি তো সাধকের বা ভক্তের মনকে বেঁধে রেখে দেন, তিনি হলেন শ্রী লক্ষ্মী। তা কবিগুরু তাই বললেন যে নীরব হও, শান্ত হও। ওই যে তটিনী, মনে হচ্ছে সেই যেন যমুনার তীরে বসে আছি কি গঙ্গার তীরে বসে আছি, মনে মনে বসে আছি। হয়তো শরীর ঘরেই রয়েছে, মনটাকে পাঠিয়ে দিতে তো দোষ নেই। সেখানে চাঁদের জ্যোৎস্না, চারিদিকে জ্যোৎস্নার আলোয় একদম স্নান করেছে, আর আমার মনটা শান্ত, ওই নিঃশ্বাস প্রশ্বাস শান্ত, সেটা ধীরে ধীরে বাতাস বইছে, আর সেখানে মৃদু মৃদু স্বরে বনমালীর বাঁশি শুনতে পাচ্ছি। কবি জয়দেব বললেন, বনমালী তোমার জন্যে শয্যা পেতে বসে আছেন, তোমার জন্যে আসন পেতে বসে আছেন। আমরা তো ভগবানের জন্য আসন পাতি, এখানে উল্টো। স্বয়ং বনমালী গোবিন্দ ভক্তের জন্য আসন পেতে বসে আছেন। তিনি অপেক্ষা করছেন, একটি পাতা খসে পড়ছে আর গোবিন্দের মন চঞ্চল হচ্ছে, ওই বুঝি আমার ভক্ত এলো, ওই বুঝি আমার ভক্তের পায়ের শব্দ শোনা গেল। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপয়ানম, যেটি গাওয়া হলো, যে তিনি যখন একটি পাতা খসে পড়ছে তখন তিনি সচকিত নেত্রে তাকিয়ে দেখছেন, আমার ভক্ত কি এলো, যার জন্য আমার জন্ম জন্মান্তর ধরে তারা বারবার জন্মায়, তারা যা বারবার মরে, আর আমি অপেক্ষায় বসে থাকি কবে তারা পুরোপুরি আমার কাছে ফিরে আসবে, আর ছাড়াছাড়ি হবে না। তাই সেই চাঁদের রাত্রির আরেকটি অপূর্ব গান, এই বসন্তকালের গান কবিগুরুরই। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, দানি বনের হংস মিঠুন মেলেছে আজ পাখা। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, দানি বনের হংস মিঠুন মেলেছে আজ পাখা। পারিজাতের কেশর ধরায় শশী ছড়াইয়ে, পারিজাতের কেশর ধরায় শশী ছড়াইয়ে, ইন্দ্রপুরীর কোন রমণী বাসপ্রদীপ জালো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, বুঝতে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তাহলে নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, যেন আজকে আকাশ চাঁদের ওই জ্যোৎস্নার ছোঁয়া পেয়ে যেন চন্দনে চলচিত হয়েছে তার কপাল। কোনো মেঘ নেই, একদম মেঘ মুক্ত, বাসনা মুক্ত আকাশ। আমার হৃদয় আকাশে এক ছিটে ফোঁটা মেঘ নেই, সেই জন্যে আজকে হংস মিথুন, এই হংস মিথুন
মিথুন মানে জোড়া হংস। জোড়া হংস মা সরস্বতীর বাহন। যদিও আমাদের এই বাংলায় যখন আমরা মা সরস্বতীর বিগ্রহ দেখতে পাই, মাকে দু হাতে দেখি আর একটি হংস, কিন্তু মায়ের যে শাস্ত্রীয় রূপের বর্ণনা, যদি বাংলার বাইরে যাওয়া যায়, উত্তরপ্রদেশ আদি এই সমস্ত জায়গায় যাওয়া যায়, সেখানে মা সরস্বতীর যে বিগ্রহ সরস্বতী পুজোর সময় বিক্রি হয়, পাওয়া যায়, সেখানে মা সরস্বতী চতুর্ভুজা এবং চার হাত রয়েছে মা সরস্বতীর, সাদা পদ্মের ওপর মা বসে আছেন, আর দুটি হংস রয়েছে। আমরা মা মনসার কাছেও দুটি হংস দেখি। আবার মা মনসার হাতে সর্প, সাপটাকে তো সর্পের দেবী বলা হয়। এগুলি আসলে যোগজ অর্থ আছে। মা মনসা যে সাপের দেবী বলা হয়, কোন সর্প? আমাদের এই কুলকুণ্ডলিনী শক্তি, সে কুলকুণ্ডলিনী শক্তিকে তিনি হাতে ধরে রেখেছেন। আর দুটি হংস কি জানেন? মা সরস্বতীর বাহন জোড়া হংস। হংসো সোহম, হংসো সোহম, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, প্রশ্বাস নিঃশ্বাস, এই যে আমাদের প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস চলছে, শরীরের খেলা শরীরের মধ্যে, এই হচ্ছে হংস মিথুন। তাই এই জোড়া হংস, কবিগুরু বললেন আজকে প্রাণ খুলে তারা ডানা মেলে উঠছে, মুক্ত, আর বাসনার বন্ধন নেই, দুঃখের বন্ধন নেই, ধীরে ধীরে উঠছে, আনন্দে তারা উড়ে বেড়াচ্ছে। কারণ তারা আজকে মনে করছে আমাকে কোথায় কে যেন ডেকেছে, আমি ছুটে যাই তার কাছে। কে ডেকেছে? ওই যে নাম সমেতং কৃত সংকেতং বাদয়তে মৃদু বেণুম, ওই বাঁশি বাজিয়ে কে যেন আমাকে ডেকেছে। কে আমারে বাজায় বাঁশি, বাঁশি এই ভাঙা কুঞ্জবনে। না না, এটা ভাঙা কুঞ্জবন নয়। গহনা কুসুম কুঞ্জ মাঝে মধুর মধুর বাঁশি বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া, গহনা কুসুম কুঞ্জ মাঝে। ভানুসিংহের পদ, তো সেই ভানুসিংহের পদে বলছেন এসো এসো সখীরা, আর সময় নষ্ট করো না। ওই দেখো কুঞ্জবনে আমাদের সখা গোবিন্দ আর চাঁদের আলোয় এই বসন্ত যামিনীতে বংশী বাদন করছেন। তিনি আমাদের সবাইকে ডাকছেন, বিসারি ত্রাস লোক লাজ, সমস্ত ভয় ভুলে যাও, লজ্জা ভুলে যাও। সমস্ত কিসের লজ্জা, কিসের ভয়? তোমার তো কোনো ভয় লজ্জা নেই, তোমার যতক্ষণ দেহ আছে ততক্ষণ লজ্জার ভয়। কিসের ভয়? কোন মৃত্যুর ভয়, কোন বিপদের ভয়, কোন শঙ্কার ভয়? তুমি লজ্জিত হয়ো না যে তুমি এতদিন তাকে ডাকনি, তুমি কত না অনর্থক কাজ করেছো, যেগুলো করার কোনো অর্থ হয় না, যে সমস্ত কাজ করে করে তুমি নিজেকে পথভ্রষ্ট করেছো। তুমি পুরনো কথা ভেবো না, যার জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন ভুল থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে এগিয়ে চলো। আর ওই ভুলের চিন্তা করে করে নিজেকে পাপী 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 ভাবতে ভাবতে নিজেকে নিচু করে ফেলো না, নামিয়ে ফেলো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন নিজেকে পাপী ভাবতে ভাবতে সত্য সত্যই পাপ করতে শুরু করে দিবি, নিজেকে নীচ ভাবতে ভাবতে সত্যই সত্যই নিচে পড়ে যাবি। যেমন ভাবা যায় তেমন হওয়া যায়। নিজেকে মুক্ত ভাব, একদিন মুক্ত হবি। নিজেকে পূর্ণ ভাব, একদিন পূর্ণ পথে চলতে চলতে প্রকৃত নিজের ধামে পৌঁছে যাবি। নিজেকে সুন্দর ভাব, প্রকৃত সত্যম শিবম সুন্দরের দেখা পাবি। নিজেকে পবিত্র ভাব, সত্যি একদিন
পবিত্র হয়ে উঠবি। সুতরাং নিজেকে মন্দ ভাবতে ভাবতে ওই মন্দ পথেই মনটা চলে যায়। যদি সব সময় মনে হয় আমি বোধহয় খারাপ, আমি বোধহয় খারাপ, চারিদিকের খারাপ জিনিসগুলোই আগে চোখে পড়বে, আর নিজেকে খারাপ ভাবতে ভাবতে ওই খারাপ আমার দ্বারা হবে না, ওই কনফিডেন্স বা আত্মবিশ্বাস একদিন চুরমার হয়ে যাবে, আর কোনোদিন মাথা তুলে দাঁড়ানো যাবে না। এই মানুষের জীবনটা পেয়ে হেলায় নষ্ট হবে। সেই জন্য বললেন দেরি নয়, চলো চলো। গুরু বংশী বাদন করছেন, গোবিন্দ বনমালী ডাকছেন তার বাণী দিয়ে, তিনি ডাকছেন। আমরা এই 66 নম্বর চিঠিটি অনেক বড়, পুরোটি ব্যাখ্যা করার সময় পাবো না, কারণ এত গভীর, এত গূঢ়। আমারও তো যাওয়ার সময় হয়ে আসছে, ফেরার সময় হয়ে আসছে। সেই জন্য 67 নম্বর চিঠিটি এক লাইনে, একটা পংক্তি, আলস্য করিয়া হেলা করিতে নাই। এই যে পেঁচা বললাম, সারা রাত জেগে থাকা, তার মানে দেহটাকে জাগিয়ে রাখা নয়। শরীর ক্লান্ত হলে ঘুমোতে হবে, শরীরকে বিশ্রাম না দিলে যন্ত্র কাজ করবে না, কোনো কাজটাই হবে না। শরীরকে ঘুম দিতে হবে, কিন্তু ওই ঘুমের গভীরেও যাতে ওই তার চিন্তাটি সঙ্গে থাকে, তেমন ভাবে মনকে তৈরি করতে হবে, যাতে ঘুম ভাঙার পরেও তাকেই মনে আসে আর অন্য কিচ্ছু মনে না আসে। যে চিন্তা নিয়ে মানুষ ঘুমোয়, ঘুম ভাঙার সাথে সাথে সেই চিন্তা নিয়েই যাবে। কোনো কাজ আপনার অসম্পূর্ণ আছে, আপনাকে করতে হবে, একটা দুশ্চিন্তা রয়েছে, করা হলো না, একটা দায়িত্ব করতে হবে, ওটা ভাবতে ভাবতে হয়তো ঘুমিয়ে পড়েছেন। যে চোখটা খুলবেন দেখবেন ওটাই মনের মধ্যে রয়েছে। অবচেতন মন কি করে, নিদ্রার সময় আপনার সে সময় যা মনে চিন্তা চলছে সেটিকে চুম্বকের মতন টেনে নেয়, আর পরের দিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওই চিন্তা দিয়েই ঘুম থেকে জাগিয়ে বলে ওই কাজ নিয়ে ছোট, ওই চিন্তা নিয়েই দৌড়াও। কাজে যদি নাম নিয়ে ঘুমানো যায় তাহলে নাম নিয়েই জাগরণ ঘটবে, কারণ ঘুমের মধ্যেও ভেতরে অজান্তে নাম চলেছে, টের হয়তো পাওয়া যায় না। তখনই ধীরে ধীরে দেখা যায় ওই বাসনা কমতে থাকে, চাঞ্চল্য কমতে থাকে, লোভ লালসা কমতে থাকে। ওই মনটা শান্ত হতে হতে একদিন না একদিন সে বাঁশির ধ্বনি শুনতে পাওয়া যায়। তাই বাঁশির ধ্বনি শোনার জন্যই তো আমাদের এই জীবনটা পাওয়া, সে বনমালীকে খুঁজে পাওয়ার জন্যই তো এই জীবনটা পাওয়া। আর সে যেখানে গেলে কোনোদিন আর কষ্ট পেতে হবে না, সেই জন্যই তো জীবনটা পাওয়া। তা এই কারণে যে প্রতীক্ষার কথা আমরা দেখলাম, যে ভগবান স্বয়ং প্রতীক্ষা করছেন ভক্তের জন্যে। এবারে গীত গোবিন্দামের আরেকটি গান গাইছি, ওই যে কবি জয়দেবের লেখা। এখানে ভক্ত প্রতীক্ষা করছেন ভগবানের। কিরকম ভাবে প্রতীক্ষা করছেন, কি অপূর্ব এই গানটি। খুব ছোট গান কিন্তু অপূর্ব সুন্দর গান। He
Pra